কোনো কিছু জুলুম করে কোনো কিছু আল্লাহ তাআলা চাপিয়ে দেন নাই। তিনি হলেন ইনসাফগার, ন্যায়ের সাথে তিনি বিচার ফয়সালাটা করে থাকেন। রব্বুল আলামিন চান না কোনো বান্দা যেন কষ্ট পাক দুনিয়াতে। আল্লাহ তাআলা নিজেই কিন্তু জাহান্নাম বানিয়েছেন। ওই রব্বুল আলামিন তিনি এই বান্দাদেরকে নিজের হাতে তৈরি করেছেন। বড় মায়া করে আদর করে আল্লাহ তাআলা বান্দাদেরকে বানিয়েছেন। সমস্ত যত সৃষ্ট জীব আছে, আল্লাহ রব্বুল আলামিনের যত সৃষ্ট জীব আছে, সমস্ত সৃষ্ট জীবের মধ্য থেকে এই মানব জাতিকে শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ তাআলা বারবার সতর্ক করেছেন, আমার গোলামেরা, আমার বান্দা বান্দিরা, তোমরা গুনাহ করবে না। গুনাহ করলে অবশ্যই তোমাদেরকে জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হবে। আমার ভাইরা, রব্বুল আলামিন বলতেছেন কোরআনুল কারীমের ভিতরে, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। রব্বুল আলামিন বলতেছেন, তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয়, এমন অসুস্থ রোজা রাখা তার জন্য সম্ভব নয়, এরপরে ব্যাধিগ্রস্ত হলে সফরে থাকলে রমজানের ওই সময় তার জন্য রোজা রাখার দরকার নাই, কিন্তু পরবর্তীতে এর দিনগুলো সে যেন গণনা করে দেয়, অর্থাৎ পরবর্তীতে যেন সে এর কাজাগুলো আদায় করে। আমার ভাইরা, এর ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ওহে আমার গোলামেরা, ওহে আমার বান্দা বান্দিরা, এই রমজান মাসের এই সময়ের ভিতরে যদি তোমরা কেউ অসুস্থ হয়ে যাও, তোমরা যদি কোনো জায়গায় সফরে থাকো, এই রমজানের রোজা যদি রাখা তোমাদের জন্য কষ্টদায়ক হয়, রমজানের ওই সময় রোজা না রেখে পরবর্তীতে তোমরা একটার বদলে আর একটা তোমরা কাজা তোমরা আদায় করবে। এরপরে রব্বুল আলামিন আরো বলতেছেন, ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। রোজা যদি কারোর জন্য কষ্টদায়ক হয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। ফাসুবহানাল্লাযী লা ইউহসা ইমতিনানুহু باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا
إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে অত্যন্ত ভালোবেসে দয়া করে মহব্বত করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে মসজিদে আসা এবং বসার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। সেই মহান মালিকের দরবারে আমরা হৃদয়ের সবটুকু ভালোবাসাকে উজাড় করে দিয়ে প্রাণবন্ত আওয়াজে সকলেই কালেমাতু শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিশ্ব মহামানব সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন শাফিউল মুজলিমিন হযরত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত ভাইরা, দেখতে দেখতে মাহে রমজান আমাদের খুবই সন্নিকটে। হয়তোবা আল্লাহ তাআলা যদি চান আগামীকালকে যদি চাঁদ দেখা যায় তাহলে আমরা তারাবি আদায় করব, না হলে পরশুদিন। তো সেই রমজান যেহেতু সন্নিকটে, রমজানের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই বলেন? আছে। আজকে আমরা রমজান সম্পর্কে কিছু আলোচনা শুনবো। তো আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। লাস্টে আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যদি তাকওয়া অবলম্বন করতে চাও। তাকওয়াটা কি? তাকওয়া হলো মুক্তি, নিষ্কৃতি, সতর্কতা, ভয়ভীতি, একেই বলা হয়। অর্থাৎ একমাত্র খালেস আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার উদ্দেশ্যে সমস্ত গুনাহ থেকে বেঁচে থেকে নেক আমল করা, জান্নাত পাওয়ার উদ্দেশ্যে জাহান্নামের ভয়ে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা, একেই তাকওয়া বলা হয়। যদি তোমরা তাকওয়া অর্জন করতে চাও, আমরা জান্নাত পেতে চাই কি চাই না বলেন? পেতে চাই। জাহান্নাম থেকে নিষ্কৃতির দরকার আমাদের অবশ্যই আছে। কেউ গ্যারান্টি আমরা দিতে পারবো না যে জাহান্নামে আল্লাহ তাআলা আমাকে দিবেন না, এই গ্যারান্টি দেওয়া যাবে বলেন? দেওয়া যাবে না। আমার ভাইরা, রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে রমজানের রোজা সম্পর্কে আয়াতের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমজানের যে রোজাকে ফরজ করা হয়েছে, তোমরা জানো এই রোজাকে বোঝা হিসাবে, কষ্ট হিসাবে তোমরা এটা মেনে নিও না। কেননা এই রমজান শুধুমাত্র তোমাদের জন্যই নয়, তোমাদের পূর্ববর্তী যে সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি, এমনকি সমস্ত পয়গম্বর যারা এসেছিলেন তাদের উপরেও আমি আল্লাহ তাআলা একইভাবে রমজানকে ফরজ করেছিলাম। তাহলে আমরা যদি তাকওয়া অবলম্বন করতে চাই, এই আয়াতের শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমার গোলামেরা, আমার বান্দা বান্দীরা, যদি তোমরা তাকওয়া অবলম্বন করতে চাও তাহলে অবশ্যই রমজানের রোজা তোমরা রাখবে। আমার ভাইয়েরা, ইসলামের যে 5টা ভিত্তি আছে, ইসলামের যে 5টা রকম খুঁটি আছে, এর মধ্য থেকে রমজান হলো একটা। অর্থাৎ রমজান যদি কেউ ছেড়ে দেয়, সে যেন ইসলামকেই বাদ দিয়ে দিল। নাউজুবিল্লাহ বলেন। আমরা কেউ চাই না রমজানকে আমরা বাদ দিয়ে দিব, সকলেই চাই রমজানের পরিপূর্ণ রোজা এবং আমরা তারাবিকে আদায় করব। আল্লাহর নবী
বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের ভিতরে বলতেছেন, আমার উম্মতেরা তোমরা এই কথা জেনে রাখো, যদি কোনো ব্যক্তি ইখলাসের সাথে সওয়াবের আশায় আল্লাহর সন্তুষ্টির জন্য যদি রমজানের সমস্ত রোজাগুলো যদি সে রাখে এবং তারাবি নামাজ আদায় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ খাতাগুলো মুহূর্তের মধ্যে মাফ করে দেন। বলি সুবহানাল্লাহ। আমি আগেও বলেছি, যত ইবাদত বন্দেগী গুলো আল্লাহ তাআলা বান্দাদের উপরে জারি করেছেন, সমস্ত ইবাদতের প্রতিদান ফল আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমেই দিয়ে থাকেন। কিন্তু রমজানের রোজাটা হলো এমন, রব্বুল আলামিন বলতেছেন, আমার গোলামেরা, আমার বান্দা বান্দীরা, তোমরা যদি রমজানের রোজা রাখো, এই রোজাটা হলো আমি আল্লাহর, এর প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিজেই দিব। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পৃথিবীর প্রথম মানুষ থেকে রমজানের ধারাবাহিকতা চলে আসছে। আদম আলাইহিস সালাম চন্দ্র মাসে মধ্যবর্তী সময়ে রোজা পালন করতেন। এরপরে নূহ আলাইহিস সালাম তিনি 2 দিন ব্যতীত বাকি সময় সারাটা বছর তিনি রোজা আদায় করতেন। মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম সহ যত পয়গম্বর এসেছেন, সমস্ত পয়গম্বর তারা রোজা রেখেছেন। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি এই কথা ব্যক্ত করি রমজানের রোজা রাখতে পারবো না, এটা আমাদের জন্য কষ্টদায়ক। আল্লাহ তাআলা বলতেছেন, আমার গোলামেরা, তোমরা এটা ভেবে নিও না যে তোমাদের জন্য কষ্টদায়ক, কেননা তোমাদের পূর্ববর্তী যারা এসেছিল তাদের উপরও আমি আল্লাহ তাআলা একইভাবে ফরজ করেছিলাম। আমার ভাইরা, আমার আল্লাহ তাআলা দেখেন, কোন বান্দার উপরে কোনো কিছু জুলুম করে কোনো কিছু আল্লাহ তাআলা চাপিয়ে দেন নাই। তিনি হলেন ইনসাফগার, ন্যায়ের সাথে তিনি বিচার ফয়সালাটা করে থাকেন। রব্বুল আলামিন চান না কোনো বান্দা যেন কষ্ট পাক দুনিয়াতে। আল্লাহ তাআলা নিজেই কিন্তু জাহান্নাম বানিয়েছেন। ওই রব্বুল আলামিন তিনি এই বান্দাদেরকে নিজের হাতে তৈরি করেছেন, বড় মায়া করে আদর করে আল্লাহ তাআলা বান্দাদেরকে বানিয়েছেন। সমস্ত যত সৃষ্ট জীব আছে, আল্লাহ রব্বুল আলামিনের যত সৃষ্ট জীব আছে, সমস্ত সৃষ্ট জীবের মধ্য থেকে এই মানব জাতিকে শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ তাআলা বারবার সতর্ক করেছেন, আমার গোলামেরা, আমার বান্দা বান্দীরা, তোমরা গুনাহ করবে না, গুনাহ করলে অবশ্যই তোমাদেরকে জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হবে। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন বলতেছেন কোরআনুল কারীমের ভিতরে, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। রব্বুল আলামিন বলতেছেন, তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয়, এমন অসুস্থ রোজা রাখা তার জন্য সম্ভব নয়, এরপরে ব্যাধিগ্রস্ত হলে, সফরে থাকলে রমজানের ওই সময় তার জন্য রোজা রাখার দরকার নাই, কিন্তু পরবর্তীতে এর দিনগুলো সে যেন গণনা করে দেয়, অর্থাৎ পরবর্তীতে যেন সে এর কাজাগুলো আদায় করে। আমার ভাইরা, এর ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ওহে আমার গোলামেরা, ওহে আমার বান্দা বান্দীরা, এই রমজান মাসের এই সময়ের ভিতরে যদি তোমরা কেউ অসুস্থ হয়ে যাও, তোমরা যদি কোনো জায়গায় সফরে থাকো, এই রমজানের রোজা যদি রাখা তোমাদের জন্য কষ্টদায়ক হয়, রমজানের ওই সময় রোজা না রেখে পরবর্তীতে তোমরা একটার বদলে আরেকটা তোমরা কাজা তোমরা আদায় করবে। এরপরে রব্বুল আলামিন আরো বলতেছেন, ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। রোজা যদি কারোর জন্য কষ্টদায়ক হয়, এমন অসুস্থ হয়েছে যে অসুস্থ থেকে বাঁচা তার দ্বারা মোটেও সম্ভব নয়। আমার ভাইরা, আমাদের মাঝে অনেক আল্লাহর গোলাম এমন আছে, এমন অসুস্থ তার থেকে আর বাঁচা মোটেও সম্ভব নয়। আছে না নাই বলে? এমন বহু মানুষ আছে
আমার আল্লাহ তাআলা দেখেন তিনি বান্দাদের প্রতি কত দয়াশীল। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলতেছেন, আমার গোলামেরা, তোমাদের ভিতরে যদি এমন কোন ব্যক্তি, এমন কোন বান্দা মারাত্মক ব্যাধিতে যদি আক্রান্ত হয়ে যায়, অসুস্থ থেকে শেফা পাওয়ার আর কোনো সম্ভাবনা নাই, সে ইচ্ছা করলে রমজানে যদি রোজা রাখতে না পারে, রোজা রাখলো না, কিন্তু পরবর্তীতে একজন মিসকিনকে পেট ভরে খাইয়ে দেবে, অথবা ওই পরিমাণ সম্পদ, টাকা, অর্থ তাকে দিয়ে দিবে। আমার ভাইয়ের আল্লাহ তাআলা বলতেছেন, আইয়ামান মাদুদাত, রমজানটা দীর্ঘ সময়ের জন্য নয়। ও গোলাম, ও বান্দা, তোমরা যারা রমজান পেয়ে তোমরা রোজা রাখলে না, আমার ভাইয়েরা আল্লাহ তাআলা বলতেছেন তোমরা যেন ধ্বংস হয়ে যাও। একবার জিবরাইল আলাইহিস সালাম তিনি আসলেন রাহমাতুল লিল আলামিন, তিনি মেম্বারে উঠতেছেন, সিঁড়িতে পা রাখতেছেন। জিবরাইল আমিন দোয়া করলেন, তিনটা দোয়া, সেই দোয়ার ভিতরে এমন একটা দোয়াও ছিল যেটা জিবরাইল আমিন বললেন, আল্লাহ তাআলা বলেছেন, যেই বান্দা, যেই গোলাম রমজানের রোজা পাইল, রমজান মাসটা পাইল, কিন্তু রোজা রাখলো না, সে যেন ধ্বংস হয়ে যাক। রাহমাতুল লিল আলামিন বললেন আমিন, বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে যারা সুস্থ থাকবে, শক্তি আছে, সামর্থ্য আছে, এই শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও রমজানের রোজা যে রাখবে না, আল্লাহর নবী বলতেছেন সে যেন ধ্বংস হয়ে যাক। তাহলে আমরা নবীজির বদদোয়া মোটেও পড়াতে চাই না। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলতেছেন, ও গোলাম, ও বান্দা, তোমাকে আমি দীর্ঘ 11টা মাস সময় দিয়েছি। 11টা মাস তুমি আরাম আয়েশ করবে, তুমি খানা খাইবে, তুমি ইবাদত করবে, ঘুমাবে, তোমার যেটা প্রয়োজন সেটা তুমি পূরণ করবে। ও বান্দা, ও গোলাম, একটা মাস আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে চেয়ে নিলাম, এই একটা মাস তোমরা আমি আল্লাহর জন্য দান করবে। এই একটা মাস তোমরা কাজের চাপকেও কমিয়ে দিবে। আমার ভাইরা, সেই রমজানটা আমাদের সন্নিকটে আগত। আমরা রজব মাস থেকে দোয়া করেছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। ও রব্বুল আলামিন, শাবান এবং রজবের বারাকা এবং তুমি আমাদের উপরে ভরপুর পরিমাণে দান করে দাও, রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দাও। আমরা আল্লাহর কাছে দোয়া করেছি, রব্বুল আলামিন রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দিন। কিসের জন্য? রমজান মাসে একটু বেশি পরিমাণে ইবাদত করার জন্য, ঠিক কিনা বলেন? সেই রমজান আমাদের মাঝে আসতেছে। রাহমাতুল লিল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আদাল্লাকুম শাহরুল আযীম, হে লোক সকল, এমন একটা মহিমান্বিত মাস তোমাদের মাঝে আসতেছে, রহমতের মাস আসতেছে, রহমতের ছায়া তোমাদের উপর ছায়াপাত করেছে, অর্থাৎ রমজান থেকে তোমরা মাহরুম হয়ে যাবে না। হাদিসের ভিতরে বলা হয়েছে কিরকম মহান মাস আমাদের উপরে ছায়াপাত করেছে। বলা হয়েছে রমজানের যে প্রথম দিনটা হবে, এই যে প্রথম রাত্রটা হবে, এই রাত্রে জান্নাতের সমস্ত দরজাসমূহ, আসমান থেকে সমস্ত দরজাসমূহ খুলে দেওয়া হয়, বলি সুবহানাল্লাহ। জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। রব্বুল আলামিন জিবরাইল আমিনকে আদেশ করলেন, ওহে আমার ফেরেশতা জিবরাইল, দুনিয়ার ভিতরে তুমি যাও, দুনিয়ার ভিতরে বড় যে শয়তানটা আছে, যে সমস্ত মানুষের মাঝে যে ওয়াসওয়াসা দিয়ে বেড়ায়, এই বড় শয়তানগুলোকে শৃঙ্খলা আবদ্ধ করে গহীন সমুদ্রের ভিতরে তাদেরকে নিক্ষেপ করো। জিবরাইল আমিন রমজানের শুরু থেকে শয়তান ছিল, বিতাড়িত শয়তান, শয়তানের প্রধান, তাকে ওই সাগরের ভিতরে তাকে শৃঙ্খলাবদ্ধ করে তাকে নিক্ষেপ করবেন। এরপরে বান্দাগুলা যাতে ভালোভাবে ইবাদত করতে পারে, আল্লাহ তাআলা বলতেছেন, আমার গোলামেরা, অন্য মাসে যদি তুমি একটা ফরজ আদায় করো, আর রমজান মাসে যদি একটা ফরজ আদায় করো, অন্য মাসে একটা ফরজ যদি তুমি আদায় করো, একটা ফরজের যেই পরিমাণ সওয়াব হয় সেই পরিমাণ সওয়াব আমি আল্লাহ তাআলা দান করব, বলি সুবহানাল্লাহ। কিন্তু রমজান মাসে যদি
তুমি একটা ফরজ আদায় করো, 70টা ফরজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব হয়, ও বান্দা ও গোলাম, এই পরিমাণ সওয়াব আমি আল্লাহ তাআলা তোমার আমলনামায় দান করব। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা শুরুর আয়াতে বলতেছেন, তোমরা যদি তাকওয়া অবলম্বন করতে চাও, আমরা চাই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই কি চাই না বলেন? আমরা জান্নাতটা অর্জন করতে চাই, জান্নাতটা পেতে চাই। কেমন তাকওয়া ছিল? এই তাকওয়া ছিল সাহাবায়ে কেরামের ভিতরে, সমস্ত নবী রাসূলের ভিতরে তাকওয়া ছিল। বড় বড় আল্লাহর ওলি যারা হয়েছেন তাদের ভিতরেও তাকওয়া ছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গভর্নর ছিলেন, তিনি বাদশা ছিলেন, দেশের দায়িত্ব পালন করতেছেন। আমার ভাইরা, আজকে যারা দেশের শাসক হয়, একা কখনোই দেশ থেকে বের হতে পারে না। বিভিন্ন তার যে সমস্ত কর্মীরা আছে, তাকে গার্ড দেওয়ার জন্য অনেক লোকের প্রয়োজন হয় কি হয় না বলেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন শাসক ছিলেন, তিনার কোনো গার্ডের প্রয়োজন হতো না। একা একা তিনি ঘর থেকে বের হতেন, সরজমিনে মানুষের অবস্থাগুলো দেখতেন। বলি সুবহানাল্লাহ। এমনই ভাবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন। বের হওয়ার প্রতিমধ্যে একটা রাখালের সাথে সাক্ষাৎ হলো। রাখাল সে ছাগল চড়াইতেছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, রাখাল, আমার খুব পানির পিপাসা লাগছে, আমি একটু চতুর্দিকে খুঁজে দেখলাম, কোথাও পানি পাই নাই। ছাগলের একটা বাচ্চার তুমি আমাকে দাও, যে বাচ্চা থেকে, যে ছাগলের ছাগি থেকে আমি দুধ দহন করে পানির স্বাদটা মিটাবো। রাখাল বলতেছে, এটা সম্ভব নয়, আমি তো আমার মালিকের কাছ থেকে অনুমতি নেই নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরীক্ষা করলেন। রাখালকে বলতেছে, রাখাল, তুমি তোমার মালিককে বলবে যে তোমার যে ছাগলটা ছিল, এই ছাগলের ভিতরে একটা ছাগল হিংস্র প্রাণী এসে আক্রমণ করে তাকে নিয়ে চলে গেছে, তাকে খেয়ে ফেলেছে। এই ভেবে তুমি তোমার মালিককে বলবে, মালিক কিছু বলবে না। তুমি একটা ছাগল আমার কাছে বিক্রি করে নাও, কিছু পয়সা তোমার হলো, তোমার লাভ হলো, আমিও দুধটা পান করলাম। রাখাল বলতেছে, হে আল্লাহর বান্দা, হয়তো তুমি আমার কাছে চাইতেছো, আমার মন চাইতেছে তোমাকে প্রাণ ভরে দুধ পান করাতে, কিন্তু আমি তো একজনের জিম্মাদারি নিয়েছি, একজনের আন্ডারে তো আমি রয়েছি, আমি গ্রহণ করেছি, অতএব এই সম্পদ তো আমার নয়। তুমি তো বলতেছো যে আমার মালিককে আমি একটা কথা বলে কাটিয়ে দিব, কিন্তু যেই মালিক আমাকে সৃষ্টি করেছেন, আমাকে লালন পালন করেন, ওই মালিকের চক্ষু আমি কখনোই ফাঁকি দিতে পারবো না। বলি সুবহানাল্লাহ। একেই বলা হয় তাকওয়া। আমার ভাইয়েরা, সেই তাকওয়া আমাদের অন্তরের ভিতরে আনা লাগবে কি লাগবে না বলে? এই তাকওয়া যদি আমার আপনার অন্তরের ভিতরে না থাকে, এই তাকওয়া যদি, আল্লাহর ভয় যদি আমার আপনার অন্তরের ভিতরে না থাকে, সারাটা বিশ্বে যদি সমস্ত শাসন ব্যবস্থা হাজার করে দেওয়া হলেও দুনিয়া থেকে জুলুম, অত্যাচার, নির্যাতন কখনোই হটানো যাবে না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এজন্য আল্লাহর ভয় অন্তরে ঢুকাতে হবে। এই আল্লাহর ভয় অন্তরে ঢুকানোর জন্য, তাকওয়া অবলম্বন করার জন্য আল্লাহ তাআলা বলতেছেন, আমার গোলামেরা, তোমরা রমজানের রোজা তোমরা রাখবে। এই রমজান মাসে যদি তোমরা রোজা রাখো, না খেয়ে থাকো, আমি আল্লাহর জিকির আজগার করো, কোরআন তেলাওয়াত করো, নামাজ পড়ো, তোমার অন্তরটা পাথর হবে না, কঠিন হবে না, তোমার অন্তরটা ফুলের মতো নরম হয়ে যাবে। ও বান্দা, ও গোলাম, তোমার অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয় এসে যাবে। আর আমি আল্লাহর যখন ভয় বান্দা তোমার অন্তরের ভিতরে এসে যাবে, বান্দা তোমাকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মেহমান আমি আল্লাহ তাআলা বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। এজন্য রমজানের রোজা আমরা রাখতে চাই কি চাই না বলেন?